ডাক দিয়ে বলেছিল, গো নজরুল ভাই শুনে না, খবরদার কথাটা মাথায় রাখবা, তোমার যা শক্তি আমার হাতটা ধরে যদি টান মেরে দাও আমার জানটা বেরিয়ে যাবে গো নজরুল ভাই শুনে নাও। ও নজরুল ভাই কথাটা যেন ভুলে যেও না গো নজরুল ভাই। রেফারি সাহেব বাঁশি বাজিয়ে দিয়েছেন, আব্দুল্লাহ হাতটা বাড়িয়ে দিয়েছেন বাবা, আর নজরুল ভাই সামনে হাতটাকে আগিয়ে দিয়েছেন বাবা। আব্দুল্লাহ নজরুলের হাতখানা ধরে টান মেরেছেন বাবা। নজরুল ভাই মাটিতে ষাট হয়ে শুয়ে পড়লেন বাবা। আব্দুল্লাহ নজরুলের বুকের উপরে উঠে বসে, নজরুলের উপর বুকের উপরে বসে আব্দুল্লাহ স্লোগান দিয়ে বলেছিল, ও গো ভাইরা আমি পরাজয় করেছি গো ভাইরা শুনে নাও। পাড়ার মানুষেরা অবাক হয়ে গিয়ে হতাশ হয়ে বললেন, ও রেফারি সাহেব কখনো হতে পারে না, এত শক্তিমান মানুষ সারা বিশ্বের মানুষকে হ্যারাসমান করে দিতে পারে, পরাজয় হয়ে চলে আসতে পারে। ও গো রেফারি সাহেব খেলার মধ্যে কোনো ঘুষ খেয়েছে, কোনো ভুল হচ্ছে গো রেফারি সাহেব শুনে নাও, এই নজরুল কখনো হেরে যাওয়ার মতো বান্দা নয়। রেফারি সাহেব এই খেলাকে বিশ্বাস না করে ঘুষকে ঘুষ মনে করে আবার বলল, হে নজরুল শুনে নাও, তুমি ভালো করে খেলতে থাকো। আবার সেই খেলাটাকে দ্বিতীয়বার রিপিট করে আবার চালু করলেন। আব্দুল্লাহ আবার হাত ধরে টানলেন, নজরুল ভাই আবার শুয়ে পড়লেন। এই করে এক নয় দুই নয় 3 থেকে 4 বার যখন এরকম হয়েছে, বাপজি আমার সোনা লালেরা, সেই হ্যারাসমান আব্দুল্লাহকে সব পাড়ার শ্রোতারা পরাজিত করে দিলেন। রেফারি সাহেব বাঁশি বাজিয়ে দিলেন। আব্দুল্লাহ সেই মেডেলটাকে নিয়ে নেওয়ার পরে, আব্দুল্লাহ সেই মেডেলটা নেওয়ার পরে খুশিতে আত্মহারা হয়ে আপনার স্লোগান দিতে শুরু করলো, আমি পরাজয় হয়েছি, পরাজয় হয়েছি। ভাইরা আমার, বাবা জীবনেরা, নজরুল ভাই যখন বাবা পরাজয়কে বাবা না করতে পেরে যখন হেরে গেলেন, পাড়ার শ্রোতাদের সম্মুখে খারাপ হয়ে গেলেন। পাড়ার মানুষেরা এই কথা বলতে শুরু করে দিল, ও নজরুল তুমি একজন ভীতু শুনে নাও, পাড়ার সারা বিশ্বের বড় বড় শক্তিমান লিডারদেরকে তুমি হ্যারাসমান করে দিয়েছো গো নজরুল শুনে নাও, তোমাকে লজ্জা করা উচিত যে একটা সামান্য পাতলা দুবলা মানুষের কাছে হ্যারাসমান হয়ে গেল, মাথা নত করলাও। ও গো নজরুল ভাই শুনে নাও, আমরা তো মনে করতাম যে এই গ্রামের তুমি সব চাইতে বড় শক্তিমান। ও পাড়ার মানুষেরা শুনে নাও, যাও তোমরা কোথায় থেকে পারবা চটি জোগাড় করে নিয়ে এসো। চটি ছেঁড়া চটি জোগাড় করার পর মালা তৈরি করে নজরুলের গলার ভিতরে ভরে দিলেন বাবা। নজরুলকে অপমান করলেন বাবা। নজরুল কান্না করতে করতে বলেছিল, ওগো মাওলা তোমার বংশধরকে আমি সম্মান করতে গিয়ে গো মাওলা আমার সম্মানটা পুরো পাড়ার শ্রোতাদের সামনে নয় এবং বাইরেকার যত শ্রোতা এসেছিল গো মাওলা সকল শ্রোতাদের সামনে আমি অপমান হলাম, লজ্জিত হলাম। ও গো মাওলা কাল কিয়ামতের ময়দানে তুমি আমার চেহারার দিকে চেয়ে তাকাইও। ও ভাইরা শুনে নাও, আল্লাহ তাআলা বলেছেন যে আমার নবীর বংশধরকে যারা সম্মান করবে, আমার রাস্তায় যারা শহীদ হয়ে যাবে, আমি আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে রেখে দিয়েছি গো বাবা। সেই দিনকার নজরুল ভাই আব্দুল্লাহকে হেল্প করেছিলেন বাবা, সহযোগিতা করেছিলেন বাবা। আব্দুল্লাহ সেই সোনার মেডেলটা নিয়ে বাড়ি চলে আসলেন বাবা। সে আব্দুল্লাহর পুরো নামটা পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে গিয়েছেন, গ্রামের আশেপাশে পুরো গ্রামে ছড়িয়ে গিয়েছেন যে নজরুলের সাথে লড়াই করার পর আব্দুল্লাহর সম্মানটা বেড়ে গিয়েছেন বাবা। ও বিরাদার ইসলাম শুনে নাও, সেদিনকার নজরুল ভাই
ভাই আমার সেই দিনটাও সে আব্দুল্লাহকে সহযোগিতা করেছিলেন বাবা। তাই আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন বাবা, যে আমাকে ভালোবাসবে, যে আমার বংশকে যারা সম্মান করবে, যারা আমার আল্লাহকে ভালোবাসবে, সে ব্যক্তি কিয়ামতের মাঠে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।